গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা আর্লি মর্নিং স্টার্ট করছি। আমার ঘড়িতে বাজে 3:15, ঘড়িটা ফার্স্ট আছে। তো স্নান টান করে আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। সন্তোষদা এসছে আমাদের নিতে। আজকে আমরা যাব ইনডোরে, অনুষ্কাকে নিয়ে। অনুষ্কার কম্পিটিশান আছে, ভূপালে যাব। তো এখানে ফাইনালি আমরা ইন্ডিগো ফ্লাইট ধরবো। এদিকে অনুষ্কার রাইফেল দেখা যাচ্ছে। আর এখন 7টা বাজে, কিন্তু এয়ারপোর্টে আলো জ্বলছে। তো আমরা ইনডোর পৌঁছে গেছি। এখানে বাস নিয়ে নিয়েছি, অভিনব আমাদের বাস করে দিয়েছিল ভূপাল যাওয়ার জন্যে। এদিকে অনুষ্কার ঠান্ডা লেগেছে বলে অনুষ্কাকে মাফলার জড়িয়ে রেখে দিয়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ভূপাল। এখানে অটো ধরে নিয়েছি। অটোওয়ালা অটো তো চালাচ্ছে না, মনে হচ্ছে ধুমটুর বাইক চালাচ্ছে। যাই হোক, খুব ফাস্ট চালাচ্ছিল। যেখানে আমাদের আধ ঘন্টা যাওয়ার কথা ছিল সেখানে আমরা 15 মিনিটে পৌঁছে গেছি জলসা হোটেলে। ফাইনালি আমরা জলসা হোটেলে যা যা আমাদের ডকুমেন্টস ছিল জমা দিলাম। তো আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, যা যা রাখার ছিল রেখে দিয়েছি। আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, সবাই চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নেবো। তারপরের দিন যে আমরা রেডি হয়ে গেছি, সকালবেলায় অনুষ্কার প্র্যাকটিস ছিল, 25 ডিসেম্বর ছিল। তো আজকে অনেকটা ফ্রেশ মুড লাগছে। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলের নিচে, ইনক্লুডিং ছিল ব্রেকফাস্ট। তো অনুষ্কা টিনা এদিকে ব্রেকফাস্ট করছে আর আমি ওদের ভিডিও করছি। আমার এটাই হলো কাজ। তারপরে ফাইনালি আমরা চলে গেলাম গ্রাউন্ডে। এটা প্রচুর বড় গ্রাউন্ড, এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা হয় শুটিংয়ে। আর গ্রাউন্ডটা দেখে আমার তো দিলটা খুশ হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি, কোথাও আর যাবো না। রেঞ্জটাও দুর্দান্ত, এত সুন্দর রেঞ্জ। আর এত স্টুডেন্ট, এত শুটার, তো আর কিছু বলার নেই। খুবই ভালো লাগছিল, প্রচুর শুটার ছিল। এদিকে অভিনব অনুষ্কার জন্য ওয়েট করছিল, অনুষ্কা আসবে। অনুষ্কাকে আজকে প্র্যাকটিস করাচ্ছে। আর তারপরে আমাদের হোটেলেও এসেছিলো, সেখানেও ও প্র্যাকটিস করাচ্ছে। আজকে ও ইনডোর ব্যাক করবে। তো ওকে বুঝিয়ে গেল কি করতে হবে না করতে হবে। কালকে অনুষ্কার ম্যাচ আছে। তো 26 ডিসেম্বর সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর অভিনব যেরকম বলে গেছিলো অনুষ্কা সেইভাবেই হোটেলে ড্রাই করছিল। তো যাই হোক, অনুষ্কা প্র্যাকটিস করছে আর আমি এদিকে বেঙ্গা ভয়েসে গান শুনছিলাম। তো আমরা 4:30 সময় রেডি হয়ে গেছি, 6:30টায় ম্যাচ আছে। আমাদের হোটেল থেকে গ্রাউন্ড বেশি দূর ছিল না। এদিকে অনুষ্কাও লেন্থ পেয়ে গেছিলো, 65 ওর লেন্থ ছিল নাম্বার। তো যাই হোক, কম্পিটিশানে এখানে স্টার্ট হয়ে গেছিলো। সব শ্যুটাররাই কম্পিটিশান স্টার্ট করে দিয়েছে। অনুষ্কার কম্পিটিশানও স্টার্ট হয়ে গেছে অবভিয়াসলি। তো অভিনব আমার সাথে ভিডিও কলে ছিল। অনুষ্কা ফাইনালি ইন্ডিয়া ট্রায়ালসের জন্য সিলেক্ট হয়ে গেছিলো। অনুষ্কা অভিনবের সাথে ফোনে কথা বলছিল, বাড়িতে কল করছিল বাবাকে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা খুব খুশি ছিলাম। এখানে এসে চেঞ্জ করে নিয়েছিলাম আর এখানে ওয়েট করছিলাম। আজকে দিগন্ত আসবে আর কালকে আমাদের যেহেতু ফ্লাইট আছে আমরা সব গুছিয়ে নিয়েছিলাম। ফাইনালি দিগন্ত এসে গেছে আর এখানে মানসিও এসে গেছে। মানসিরও কম্পিটিশন ছিল, মানসি রিনাউন্ড শুটার হয়ে গেছে। তো আমাদের পার্টি ছিল রাত্রিবেলা, যা হওয়ার হয়ে গেছে। পরের দিন আমাদের ফ্লাইট আছে। আমরা রেডি হয়ে স্নান করে সবাই মিলে নিচে নেমে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে ওয়েট করছিলাম, দেখছিলাম একটুখানি হোটেলটা ঘুরে ঘুরে। আজকে আমাদের কাছে অনেক টাইম। হোটেলটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। জলসা দুবার আমার থাকা হলো। বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। সত্যি খুব ভাল লাগে। আরেকবার যখন আবার আসবো কম্পিটিশন খেলতে জলসাতেই উঠবো, কেন এখানকার লোকেদের সাথেও চেনাশোনা হয়ে গেছে হোটেলে। তারপরে আবার আমাদের অটোওয়ালা দাদা চলে এসেছিলো। ওই যেই হাই স্পিডে অটো চলছিল, যেখানে আমাদের আধ ঘন্টা যাওয়ার কথা 15 মিনিট আগে আমাদের পৌঁছিয়ে দিয়েছে। সারাদিনে আমাদের খাওয়া দাওয়া হয়নি বলে অনুষ্কাকে রাস্তায় দাঁড় করিয়ে পাউভাজি খাইয়ে দিলাম। আর আমরা এয়ারপোর্ট যাচ্ছি, আমরা কোনো ওলা ক্যাব বুক করিনি, করে নিলাম হচ্ছে অটো আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিল। আমাদের সব কিছু নিয়ে আমরা যা জিনিসপত্র ছিল এয়ারপোর্টে ঢুকে গেছি। আমরা আর্লি ঢুকে গেছি 1 ঘন্টা। তো এখানে বসে ওয়েট করছি কখন আমাদের বোর্ডিং হবে। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা ফ্লাইট থেকে নেমে গেছি। কলকাতায় আমরা সব কিছু পেয়ে গেছি, যা যা আমাদের লাগেজ ছিল। তো গাড়িতে এসছে হার্তিকা আর অভিরাজ আমাদের নিতে। আমি হার্তিকার হেয়ারব্যান্ডটা পরে নিয়েছি হ্যাপি ক্রিসমাস বলার জন্যে। আর এদিকে শ্রীভূমিতে লাইট এখনও জ্বলছে, ক্রিসমাস এখনও আছে। অভিরাজ একটা সারপ্রাইজ গিফট ওকে দিল দিদিকে, যেহেতু ওর দিদি ইন্ডিয়া ট্রায়ালসে চান্স পেলো। এখানে একটা কেক, খুব সুন্দর কেক বানিয়ে এনেছিল। আজকে ব্লগটা এত অবধি। আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। গুড নাইট।